আচ্ছা, মার্কেট একেক রকম, একেক সময় একেক রকম রূপ ধারণ করে। একেক সময় দেখা যায় যে জেপিজি বেশি নিচ্ছে, আরেক সময় পিএনজি বেশি নিচ্ছে, আরেকবার দেখা যায় ভেক্টর বেশি নিচ্ছে। একেক সময় একেক রকম হইতে পারে। সো কিছুদিন আগে আমরা দেখছি জেপিজি বেশি নিচ্ছিল, এখন আপনার কথা মতো যে জেপিজি একটু কম নিচ্ছে। বাট অনেক সময় কম নেওয়াটা, যখন বেশি নেয় তখনও কারো কারো কম নেয়, ঠিক আছে? যখন অনেক ভালো অ্যাপ্রুভ রেশিও থাকে তখনও কারো কারো ক্ষেত্রে অ্যাপ্রুভাল রেশিওটা কম থাকে। সেটা আসলে মার্কেটে তখন ওই সময়টাতে মার্কেটের দোষ আমরা দিতে পারবো না, ওইটা হচ্ছে নিজেদের দোষ থাকে। সো বাকিরা সবাই জানান তো আপনাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আসলে মোটামুটি কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ হচ্ছে 100 থেকে, মানে 100 মধ্যে যদি ভাগ করি তাহলে কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ হয়? আমার আমার ইদানিং ভাই ভেক্টর খুবই রিজেক্ট ভেক্টর খাইতেছে। না, ভেক্টর না, জেপিজি। জেপিজি কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ হচ্ছে? ভাইয়া যে পিজিতে বুঝছেন, ওই যে ওটা তো গ্রুপে আলোচনা করছি অনেকবার। মানে আমার সাথে এটা ২ বার হয়েছে। আপনার ৬০টা ৭০টা ফাইল দিছি। ওইখান থেকে প্রথম দিন যখন ছিল তখন ৩৩টা ফাইল অ্যাপ্রুভ করছে। এরপরে ৫-৬ দিন টানা আপনার কোনো অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্টই মারতেছে, একটা দুইটা তিনটা করে। পরের সপ্তাহে সেম ৩৭টা ফাইল নিছে, এরপরে মানে রিজেক্ট করা শুরু করছে একটা দুইটা করে। রিজেক্ট তো এটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের উপর, ঠিক আছে? পুরোটাই ডিপেন্ড করে আমাদের উপর। দেখুন, আমি সবাইকে একটু সবার এক্সপিরিয়েন্সটা জাস্ট শুনতে যাচ্ছি একটা সিঙ্গেল ওয়ার্ডে, যে আপনার কাছে কি মনে হচ্ছে কত পার্সেন্ট আপনার অ্যাপ্রুভ করতেছে, এটা সবাই একটু বলবেন, আমি আহ, একটু বুঝতে পারবো। ভাই ওই আপনি দুইটা বলছেন ভাইয়া। অ্যাকাউন্টে হ্যালো হ্যালো। জাস্ট পার্সেন্টেজটা বলবেন একটু আইডিয়া করে। আচ্ছা, আমার দুইটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্টে প্রায় 90% জেপিজি অ্যাপ্রুভ, আর আরটা অ্যাকাউন্টে 50% অ্যাপ্রুভ। আচ্ছা, একটাতে 50% অ্যাপ্রুভ হচ্ছে, একটাতে 90% অ্যাপ্রুভ হচ্ছে। একজন কমেন্ট করছে, দেখি কমেন্ট কি করছে। একজন কমেন্ট করছে 70%, আর হচ্ছে 90%। আরেকজন কমেন্ট করছে 10%। এটা কেমন কথা হলো? 10% অ্যাপ্রুভ করে? সালমা আক্তার আপনি বলছেন 60%। রাকিব বলেছেন এই যে 10-20 বলতেছেন না, এরা আমার স্টুডেন্ট কি করে? হুম, কাজ করেন? কেমন কাজ করেন? এগুলো কোনো কথা? আপনি 90%-এর কথা বাদই দেন, আপনার পাশের জন যদি 60% অ্যাপ্রুভ করে দিতে পারে, আপনার কেন 10% হবে, 20% হবে? তারপর কমেন্ট দেখতেছি, এমনি বিল্লাল ব্যাপারী আপনার হচ্ছে 90%, আল জাবেদ 50%, তারপর হচ্ছে মাহমুদুল হাসান 70-80%-এর মতো, আহ, তানজিনা আক্তার 80%, নাইম আহমেদ 60%। তো এরকম যদি হয় ওভারঅল মোটামুটি গুড। সামিহা স্বপ্ন, নাকি, হ্যাঁ স্বপ্ন, 70-80%-এর মতো অ্যাপ্রুভ হচ্ছে, আইডিয়া করে বলছে। রায়হান হাসান জয়, রায়হান হাসান জয় 50 থেকে অ্যান্ড 50-70%-এর মতো, এরকম আইডিয়া ধরে। সিমিলার ইস্যু বেশিরভাগই মিস, হ্যাঁ যেগুলো রিজেক্ট হবে ওইগুলোর মধ্যে বেশিরভাগ সিমিলার ইস্যুই আসবে, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 50%-এর উপরে সবারই আছে, 50, 60, 70, 80%-এর মতো মোটামুটি অ্যাপ্রুভ আছে। একজন শুধুমাত্র বলছেন 90%, যে হয়তো আপনি বেশি ফোকাস দিয়ে কাজ করছেন এই জন্য। তো এরকম যদি হয় তাহলে ওভারঅল গুড বলতে পারি আমরা, এরকম হলে খারাপ না। এখন এরপরে যাদের এর চেয়ে কম হচ্ছে 20%, 30%, 10%, তাদের তো ভয়াবহ অবস্থা বোঝাই যাচ্ছে। সো ফোকাসটা ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? ফোকাসটা একটু ইনক্রিজ করতে হবে। আপনার পাশের জনের যদি এরকম ভালো রেজাল্ট তারা পায়, আপনি যদি না পান, তাহলে এখানে তো মার্কেটের আপনার সাথে কোনো শত্রুতা নাই, ঠিক আছে? এখানে ভুলটা আপনি করতেছেন। দেখুন, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি গতকালকে রাত্রে 806টা ইমেজ বানাইছি, ঠিক আছে? আহ, একটা অকেশনের উপর 800, একটু বোঝার ট্রাই করবেন, 806টা ইমেজ বানাইছি একটা অকেশনের উপরে। দেন এখান থেকে আমি যে কোনো ইমেজ বানানোর পরে পরবর্তীতে আবার বসি ডিলিট করার জন্য, কারণ সবগুলো তো আর রাখা যাবে না। আপনারা অনেকেই করেন এরকম, যে হুইস থেকে যে কটা বানান মায়ায় পরে সবগুলো রেখে দেন, এত কষ্ট করে ইমেজ বানাইছি ওগুলোকে ডিলিট করব, এরকম করেন। সো আমি যখন ডিলিট করতে বসছি, ডিলিট করতেছি, ডিলিটের লাস্ট পর্যায়ে আমি যাই দেখি আমার ইমেজ রয়েছে কয়টা জানেন? 806টা থেকে মাত্র আছে 298টা, মানে 300ও নাই। দেন দেখে তো আমি নিজেই হতাশ হয়ে গেছি যে এতগুলা ডিলিট করে ফেলছি। এখন ডিলিট কেন করছি, এটা কি আমার মন চাইছে আর ডিলিট করছি? বিষয়টা এরকম না। আমার যেগুলো যেগুলো খারাপ মনে হয়েছে যে এটা প্রবলেম, এটার ওইটা প্রবলেম, মানে যা যা প্রবলেম মনে হয়েছে ওগুলো সব ডিলিট করছি, ঠিক আছে? এখন অনেকে হইলে এরকমই করতেন, 800 থেকে 800ই মেরে দিতেন। আবার অনেকে করতেন 800 থেকে হয়তো 150-200 ফাইল ডিলিট করতেন আর সবগুলো দিয়ে দিতেন। তো দিলে কি হবে? তো রিজেকশনের রেশিওটা আপনার বাড়তেছে, এবারে যে আপনার রিজেকশনটা বাড়তেছে, ওইরকম দিয়ে তো লাভ নাই, ওটা দিয়ে তো আরও অ্যাকাউন্টের ক্ষতি, বারবার রিজেক্ট খাচ্ছেন, তাই না?
এখন আপনারা বলেন আপনারা কতটা ফোকাস দিয়ে কাজ করতেছেন, কীরকম নিজে ডিলিট করেন, রিজেক্ট হওয়ার আগে নিজে ডিলিট করেন আপনার আপলোড দেওয়ার আগে, ঠিক আছে? দেখে শুনে বেছে বেছে ইমেজগুলো দেওয়ার ট্রাই করেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হচ্ছে আমরা ওই ভেক্টরে মেটাডাটা করতে গেলে ওইটা যখন আমরা সাবমিট দিই তখন অটোমেটিক নেয় না, ওই যে সিএসভি ফাইল যখন আপলোড দিই। কেন নেয় না? বুঝতেছি না, জেপিজি নিচ্ছে কিন্তু আপনার ওই আমি দেখছি তো ভেক্টরটা অনেকজন নিচ্ছে না। কে যেন গ্রুপে দিছেন, একটা ছবি দিছেন, পরে দেখি উনি বলতেছে বারবার কে দিছে মনে নাই, বারবার বলতেছে নেয় না নেয় না, পরে দেখি ইপিএস ফাইল দিয়ে যে ভেক্টর ইয়া করতে গেছে, ইপিএস ফাইল দিয়ে ম্যাটারটা ক্রিয়েট করতেছে। এটা কি কোনো কথা হলো? ইপিএস ফাইল দিয়ে ম্যাটারটা ক্রিয়েট করলে হবে? জেপিজি দিয়ে ম্যাটারটা ক্রিয়েট করতে হবে, ইপিএস অন রাখতে হবে, ঠিক আছে? একটু বুঝে শুনে কাজ করতে হবে। নিবে তো 100% শিওর, আমি যদি এখনই বসি আপনারটা এখনই আমি নেওয়াইতে পারবো, ঠিক আছে? আরেকদিন আমাদের একজন আপু এই বেচারি, উনিও এরকম নিচ্ছে না মানে কোনোভাবেই নিচ্ছে না, 3 দিন 4 দিন হয়ে গেছে নিচ্ছেই না। তারপর মিটিয়ে এসে ওনারটা ঠিক করে দিছি, সাথে সাথে নিয়ে নিছে। নিবে না কেন? অবশ্যই নিবে। ইয়া আমাদের সাইট কখনোই এরকম করবে না যে একবার নিবে একবার নিবে না, ওরা এরকম করবে না, ভুল ম্যাটারটা দিবে না। ডিপেন্ড করে আপনার উপর, আপনি যদি ভুল দিয়ে থাকেন কোথাও তাহলে নিবে না। সো ফাইন্ড আউট করেন কোথায় মিস্টেক করতেছেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আপনাদের ডাউনলোড কি শুরু হয়েছে? কিছু কিছু করে কি ডাউনলোড হইতেছে? জি ভাইয়া। কার কয়টা ডাউনলোড হয়েছে একটু বলেন তো শুনি। আমার আমার ভেক্টর তিনটে। একটা হইছে ভাইয়া। কয়টা? ভাই আমার একটা ভেক্টর একটা জেপিজি। 2টা ডাউনলোড হয়েছে। আর কার? তিনটে ভাই আমার। 3টা। আর কার ডাউনলোড হয়েছে? ভাইয়া আমার 2 অ্যাকাউন্টে 4টা। 4টা ডাউনলোড হয়েছে। আর কার ডাউনলোড হয়েছে? আমার 3টা ব্যাকগ্রাউন্ড 2টা জেপিজি। মোট 5টা ডাউনলোড হয়েছে। ওকে, 2 অ্যাকাউন্টে 8টা। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। 8টা ডাউনলোড হয়ে গেছে। এই অল্প সময়েই আমাদের মাত্র 6টা ক্লাস হয়েছে, আমরা খুব বেশি ক্লাসে কোনো করতে পারি নাই। এই অল্প সময়েই ডাউনলোড হচ্ছে। আমার নিজের হয় নাই এত দ্রুত, ঠিক আছে? আপনাদের যত দ্রুত হচ্ছে ডাউনলোড। এখানে কয়েকজন কমেন্ট করতেছে দেখি। সালমা আক্তার হচ্ছে 4টা ডাউনলোড হয়েছে, আর হোসেন চৌধুরী এখনো হয় নাই। হিরক একটা হয়েছে। সামিহা 6টা ডাউনলোড হয়েছে, মাশাআল্লাহ। আশাদ 5টা, নজরুল 1টা, ঠিক আছে? তারপর মাহমুদুল মাহিন 5 থেকে 7টার মতো 2 অ্যাকাউন্টে। আচ্ছা 2 অ্যাকাউন্ট মিলে 5-7টার মতো হয়েছে আর কি। আচ্ছা আরেকজনের 2টা হয়েছে, আরেকজনের 3টা হয়েছে, আরেকজনের 3টা হয়েছে। সো এরকমভাবে ইনশাল্লাহ সবারই হবে। যাদের এখনও হয় নাই তারা একটু ফোকাস দেন, একটু ফাইল টাইল ইনক্রিজ করার চেষ্টা করেন, বেশি বেশি ফাইল দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই হবে। আর অ্যাকাউন্ট 1টা 2টার উপর ডিপেন্ডেন্ট থাকার দরকার নাই, অ্যাকাউন্ট খোলা যায় অনেক বেশি, ঠিক আছে? এগুলো বাহিরে প্রকাশ করার মতো কোনো বিষয় না, এগুলো নিজেদের মধ্যে রাখবেন। অনেক বেশি অ্যাকাউন্ট খোলা যায়, জাস্ট আলাদা আলাদা পার্সনের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আমার নিজের পিসিতেই 6-7টা অ্যাকাউন্ট আছে, 7টা অ্যাকাউন্ট রানিং আছে, ঠিক আছে? সবগুলোতে যদিও ফাইল দেওয়া হয় না, অ্যাকাউন্ট আছে খোলা, ঠিক আছে? ভাই আমার অ্যাকাউন্ট খুলবেন, আলাদা আলাদা ব্রাউজারে কাজ করবেন। যাদের সময় আছে তারা আলাদা আলাদা ব্রাউজারে মেলগুলো লগ ইন করে সেখানে কাজ করবেন। এখন যদি এরকম হয় যে আপনার সময়ই কম, আপনি অ্যাকাউন্ট খুলে বসে আছেন, তাহলে আরও বেশি খারাপ হবে এটা, ঠিক আছে? যদি এনাফ সময় থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, যাই হোক, এখন আমরা ক্লাসে ব্যাক করি। ভাইয়া কিন্তু পেমেন্ট মেথড তো আর খোলা যায় না, বুঝছেন? পেমেন্ট যেমন মেথডটা স্কিলটা তো আমি এই শুরু থেকে খুলতে পারতেছি না, আমাদের ওটিপি একটা আসে ভিডিও না। দেওয়া আছে ইউটিউবে, এই জন্যই বলি আমাদের ভিডিওগুলো তাদের দেখবেন, ঠিক আছে? ইউটিউবে একটা দেখছি ভিডিও তো দেওয়া আছে, হ্যাঁ। আপনার ভিডিওটা দেখলাম, কিন্তু ভিডিওর মধ্যে দেখা গেছে যে আপু আপনার এই যে নাম্বারটা দিছে উনি তো বিদেশের একটা নাম্বার দিছে, হ্যাঁ, কিন্তু আমার তো বিদেশে কেউ নাই, বুঝছেন? তাহলে ওয়েট করতে হবে। বিদেশে বর্তমানে আসলে সবারই আছে, আমরা খুঁজলেই একটু পাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। দেখেন কেউ ম্যানেজ করতে পারেন কিনা, আদারওয়াইজ একটু ওয়েট করতে হবে। আপনি তো এখন আর উইথড্র নিচ্ছেন না, উইথড্র নিতে নিতে আরও দেরি আছে, তাই না? জি জি। ওকে, ঠিক আছে। ভাই নতুন অ্যাকাউন্টে এআই ফাইল দিয়ে শুরু করা যাবে? না, হ্যালো, কথা শুনলেন? এখন আর কোনো কোশ্চেন আমরা নিচ্ছি না, এখন সরাসরি আমরা ক্লাসে ব্যাক করতেছি, আমরা ক্লাসের পার্টে চলে যাচ্ছি। ওকে, আমরা অনেক কথা বলছি, 15 মিনিট। এটা কোন কথা দেয়? হ্যালো, না ভাইয়া, কথা বলতে হবে না এখন, হ্যাঁ? আমরা পরবর্তীতে আপনার কথা শুনবো। আসিফ মাহমুদ। ওকে, দেন আমরা 6টা ক্লাস করে ফেলছি, আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস, রাইট? কে যেন বলছে 6 নাম্বার ক্লাস পান নাই, কেন পান নাই? ক্লাস করেন না, তাই না? ওকে,
আমাদের আজকে ক্লাস হবে পিএনজি নিয়ে, ঠিক আছে? সো পিএনজি নিয়ে আমাদের ওভারঅল দুইটা ক্লাস হবে, টোটাল দুইটা ক্লাস হবে, একটা হবে বেসিক আর একটা হবে অ্যাডভান্স লেভেলের ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসটা হবে আমাদের বেসিক। আজকে যদি আমরা অ্যাডভান্স সব কিছু শেখাইতে যাই তাহলে পারবো না। আজকের ক্লাসটা খুবই বেসিক হবে, সিম্পল কিছু ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেগুলোকে পিএনজি আকারে ফাইলগুলোকে আপলোড করার চেষ্টা করবো। পুরো বিষয়টা আমরা দেখাবো, ঠিক আছে, কীভাবে করতে হবে। সো যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অলরেডি আছেন তাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমরা সিম্পল জিনিসগুলোই দেখাচ্ছি আজকে। সো সিম্পলগুলো দেখাবো। ওকে, আমরা শুরু করি তাহলে। ওকে, পিএনজি বিষয় একটু কি বুঝেন আপনারা? পিএনজি আসলে কোনটাকে বলে কেউ একটু বলেন তো। ক্লাস রেকর্ড শুরু করছেন ভাই? হ্যাঁ ক্লাস করে রেকর্ড আছে। কেউ একটু আপনারা বলেন তো, কেউ আসলে পিএনজি কোনটাকে বলে? পিএনজি ফাইল আসলে এই যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না, হুম, ওইটাকে তো পিএনজি বলে সাধারণত। আচ্ছা। আর কেউ বলবেন? তার অনেকে জানেন, খুবই পিএনজি সিলি কোশ্চেন, আই কিরকম নো করে দ্যাট, বাট তারপর আমি বলতেছি আপনাদের মুখ দিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি জানি সিম্পল কোশ্চেন একটা। ওকে, আচ্ছা আমরা একটু দেখি আর পিএনজি মানে কি। পিএনজি অ্যাপ্রুভ করে কিরকম। পিএনজি জেপিজি থেকে কম, বাস্তবতা যেটা বর্তমানে, ঠিক আছে? পরবর্তী আবার বাড়তেও পারে, কমতেও পারে, নট শিওর। পিএনজির কোয়ালিটিটা ধরে রাখা প্রচুর কঠিন। আচ্ছা, পিএনজির বলার আগে আমি কিছু বলে নিই। তবে পিএনজি অ্যাপ্রুভ করবে কম, 50%-এর থেকে কম অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে আপনাদের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি একটু এক্সপিরিয়েন্স নেবেন, 2-1 মাস এখানে কাজ করবেন, কিছুদিন যখন কাজ করবেন তখন আপনার অ্যাপ্রুভ রেশিওটা 60 থেকে 70%-এ যাবে, ঠিক আছে? এর চেয়ে বেশি যাওয়াটা খুবই কঠিন, একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে প্রথম দিনে আপনার অ্যাপ্রুভ খুবই কম হবে, সেটা আমি বলে রাখতেছি আগে থেকেই। প্রথম দিনে পারবেন না আপনি কোয়ালিটি মেনটেন করতে। কয়েকবার যখন রিজেক্ট হবে তখনই আপনি বুঝতে পারবেন যে কোনগুলোকে আপনার বেশি অ্যাপ্রুভ করবে। ওকে, এখন পিএনজি গুরুত্ব কতটুকু? পিএনজির গুরুত্ব হিউজ, ঠিক আছে? কি পরিমাণ গুরুত্ব? হিউজ। আপনি জেপিজি ভেক্টর দিয়ে যে পরিমাণ ডাউনলোড পাবেন, সাপোজ একটা জাস্ট এমনিতে সিম্পল একটা আইডিয়া দিলাম, সাপোজ আপনি 500 ভেক্টর জেপিজি দিয়ে যতটা ডাউনলোড পাবেন, 100 পিএনজি দিয়ে এর চেয়ে বেশি ডাউনলোড পাওয়ার প্রচুর অনেক সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? কারণ কি আমাদের যারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমরা ইউটিউবে দেই, তারপরে হচ্ছে বিভিন্ন পোস্ট করি স্টুডেন্টদের আর্নিং, যারা হচ্ছে সবচেয়ে বেশি আর্নিং করে তাদের পোস্টগুলো করা হয়, এদের মধ্যে ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে পিএনজি নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আপনারাও পিএনজি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, এগুলোতে থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে, আমাদের এখানেও এই ব্যাচেও স্টুডেন্ট আছে এরকম, আমাদের অন্য ব্যাচে ছিল তারা হচ্ছে পিএনজি নিয়ে কাজ করে মোটামুটি ভালোই ইয়ে করতেছে। সো অনেকে আবার পাবলিক করে না, অনেকে পাবলিক করে। যাই হোক, আমি নাম বলবো না, ঠিক আছে? নাম বললে সমস্যা আছে। আপনাদের এই ব্যাচেই আছে, পিএনজি নিয়ে কাজ করে অনেক ডাউনলোড পাইছে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা একটু দেখি পিএনজি আসলে কি কাকে বলে। আমরা পিএনজি ইমেজ লিখে জাস্ট সার্চ করছি। এখানে দেখেন এই প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, পিছনে হচ্ছে ওই যে পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড, তাই না? এই যে ছোটো আকারের কি দেখা যাচ্ছে, গড় দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড। এখন এটার পিছনে কি আসলেই কিছু আছে? এটার পিছনে আসলেই কিছু নাই, পিছনে হচ্ছে একদম ফাঁকা। যখন একটা ইমেজের পিছনে একদম ফাঁকা হয়ে যায় তখন হচ্ছে এরকম পিক্সেলেটেড দেখায়। এখন আপনি যদি স্পাইডারম্যানটা আছে এটাকে টান দিয়ে এখান থেকে সরান, দেখবেন পিছনে কোনো কিছুই নাই। এটাকে বলা হয় মূলত পিএনজি। এটা কি পিএনজি? এই যে এটা যেটা দেখতেছি আমরা, না এটা পিএনজি না, না ভাই, এটা তো জেপিজি। এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, বাট আসলে ক্ষেত্রে ওইটা হচ্ছে পিএনজি, কারণ পিএনজি স্টক থেকে আসছে। বাট এখন আমরা বুঝতেছি এটা পিএনজি না, ঠিক আছে? বাট এইগুলা পিএনজি, এইগুলার পিছনে কোনো কিছু নাই, ঠিক আছে? এইগুলা পিএনজি, কোনো কিছু নাই। ওকে, এখন দেখেন আমরা চাইলেই অনেক রকমের জিনিসকে নিয়ে হচ্ছে পিএনজি করতে পারবো। এখন পিএনজি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছেন, ব্যাকগ্রাউন্ডটা কতটা ক্লিয়ারলি রিমুভ হচ্ছে। যত বেশি ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তত বেশি আপনার অ্যাপ্রুভালের সম্ভাবনাটা বেশি থাকবে, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি একটা সিম্পল জিনিস একটু দেখার চেষ্টা করেন। এই যে যদিও হোয়াটসঅ্যাপের লোগো, এরকম লোগো নিয়ে আমরা কাজ করতে পারবো না, এই যে হোয়াটসঅ্যাপের লোগোটা, এইটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারলি রিমুভ হবে নাকি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি রিমুভ হবে? কোনটা সহজ হবে রিমুভ করাটা? হোয়াটসঅ্যাপের লোগোটা। কারণ কি এইটার যে বর্ডারটা যেটা আছে, বর্ডার এরিয়া, এটা খুবই স্মুথ, খুবই সিম্পল একটা বর্ডার, আর এইটার বর্ডার খুবই টাফ। আমরা একটু বড় করে দেখি, এই যে পাতা আছে ছোট পাতা, এখানে কিন্তু খুবই টাফ হবে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা, তাই না? অনেক টাফ হবে। ওকে, এই যে একটা ছবি আছে, এই যে ছবিগুলো আছে, এই একটা ছবির সাপোজ এই বাটারফ্লাই,
এই বাটারফ্লাইটা মোটামুটি ওকে আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এই বাটারফ্লাইয়ের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আনুমানিক আপনার কীরকম সময় লাগতে পারে, যারা হচ্ছে ফটোশপে রিমুভ করছেন বা ম্যানুয়ালি রিমুভ করছেন অন্য কোনো ওয়েতে, কীরকম সময় লাগতে পারে? অনেক অনেক সময় লাগবে। আনুমানিক একটু সময় বলেন, কত সময় লাগতে পারে, কত মিনিট? 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট তো লাগবে। 3-4 মিনিট লাগবে, এরকম স্পষ্টভাবে না। করতে পারবেন 3-4 মিনিটে? না 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 জি ভাইয়া। না ভাইয়া, এখন এটাকে যদি আমরা 1 সেকেন্ডে করে ফেলতে পারি কিরকম হয় বিষয়টা? তো অনেক ভালো হবে। আমরা 1 সেকেন্ডে একটা না, 1 সেকেন্ডে আরো বেশি করার চেষ্টা করব আমরা, ঠিক আছে? 30 মিনিট তো বহুদূর, 30 মিনিট এত মিনিট লাগবেই না, আমরা প্রতি মিনিটে 30টা করে ফেলবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? আমরা সেই ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু এখান থেকেই বোঝার চেষ্টা করি আমরা কোন ধরনের ইমেজগুলো নিয়ে কাজ করব। এখান থেকে আমরা পাবো তো অনেক কিছু, হুটহাট যে কোনো কিছু নিয়ে আমরা কাজে লাগিয়ে পড়তে পারবো না, ঠিক আছে? তাহলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ভালো হচ্ছে না। এই যে এখানে কিছু ওয়েব দেখতে পাচ্ছি, ফ্রিপিকের একটা ইমেজ আসছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কি সহজ কোনো কিছু? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক কঠিন, ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। এখন 1 সেকেন্ডে তো সে রিমুভ করে ফেলবে বুঝছি, বাট কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেইটাকেও দেখতে হবে, তাই না? এখান থেকে ওভারঅল সে ভালো করবে, বাট সবগুলো ইমেজের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা টাফ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রিবনের মতো আছে একটা, কি বলে কি এটাকে, এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা সহজ হবে নাকি এই যে লাইট ইফেক্ট আছে কোনটা সহজ হবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা? রিবনটা এইটা সহজ হবে, তাই না? এটা সহজ হবে, এখানে এইটা সহজ হবে, এইটা প্রচুর কঠিন হবে, তাই না? সো আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিম্পল যে বর্ডার আছে সেইটা হচ্ছে নেওয়ার ট্রাই করব, যেটা হচ্ছে বর্ডার লাইনটা খুবই সিম্পল আছে, ওই ধরনের ইমেজগুলোকে আমরা কালেক্ট করার চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ওকে, আমরা এখানে দেখি কিছু। ওকে, যাই হোক, এখান থেকে আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি। এখান থেকে দেখুন, এইটার বর্ডারে কি আছে, শুধুমাত্র ব্ল্যাক কালার, রাইট? আর এইটার বর্ডারে কি আছে, পিছনে দেখতে পাচ্ছি আমরা গাছ দেখা যাচ্ছে, বিভিন্ন কি দেখা যাচ্ছে, এগুলো বাড়িঘর সম্ভবত হইতে পারে। আর এটার পিছনে আমরা দেখতে পাচ্ছি এরকমই বাড়িঘর আছে, এটার পিছনে হচ্ছে গাছপালা এরকম আছে, পিছনে হচ্ছে কি বেডশিট টিট এরকম আছে, সোফার উপর হয়তো সম্ভবত বসে আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন। সো একটু এখানে বোঝার বিষয়টা কি দেখুন, আর এইটার পিছনে হচ্ছে মোটামুটি সিম্পল একটু আছে ব্যাকগ্রাউন্ডটা। এখন এই যে এইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা একদম এক কালারের, এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সহজ হবে, আর এইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে মাল্টি কালারের অর্থাৎ বেশি এলিমেন্টস, সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে অনেক বেশি কঠিন হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে পিএনজি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আমরা যা যা বলতেছি, প্রথমে বলছি কি যে বর্ডারটা যেন সিম্পল হয়, এত বেশি যেন গর্জিয়াস না হয়, মানে এলোমেলো না হয়, যেরকম একটা ফুলের ক্ষেত্রে দেখাইছি, একটা হোয়াটসঅ্যাপের লোগোর ক্ষেত্রে দেখাইছি, বর্ডারটা যেন সিম্পল হয়। অ্যান্ড দ্বিতীয় কথা কি, ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালারের হয়, যত বেশি এক কালারের হবে তত সহজ হবে, যত বেশি বেশি কালারের হবে, মাল্টি কালারের হবে, তত ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কঠিন হবে। তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস, এখানে এই যে বিড়ালের ছবিগুলো আছে, বিড়ালের কিন্তু এই যে লোমগুলো আছে ফেদার, এইগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কঠিন হবে। সাপোজ এইটা একটা বিড়াল, আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে কি দেখতে পারি, এখন আপনারা বলবেন এই যে একটা বইয়ের ছবি আছে আর এখানে একটা বিড়ালের ছবি আছে, কোনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সহজ হবে, বিড়ালেরটা নাকি বইয়েরটা? বই বই। বই বই। কেন সহজ হবে আপনারা বই। বলুন? কারণ এটা একবার সিম্পল, ওটার ইরেশার আচ্ছা, এটা দেখুন, এটা দেখুন, এটার বর্ডারটা স্মুথ, বর্ডার এটার স্মুথ, বর্ডারটা দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ড সিম্পল, দুইটা বিষয় এখানে, বর্ডার স্মুথ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিম্পল। আমি অনেক বেশি কথা বলে বোঝাচ্ছি, আই নো দ্যাট, বাট কেন বলতেছি আপনাদের মধ্যে থেকে অনেকেই ভুল করবেন, আমি চাই একবারেই যেন আপনারা এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যান, যাতে পরবর্তীতে আর ঝামেলা পোহাইতে না হয়, ঠিক আছে?
সো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন এটার বর্ডার কিন্তু স্মুথ না এবং ব্যাকগ্রাউন্ডেও সমস্যা আছে। এই যে ফেদার আছে ছোট ছোট লুম আকারের আছে, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি টাফ হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। ওকে, এখন আমরা তাহলে ইমেজ কালেক্ট করা শুরু করি, কোনগুলো নিয়ে আসলে আমরা কাজ করব। ওকে, আমরা চলে যাব সরাসরি অ্যাডোব স্টকে। আমরা তেমন কোনো রিসার্চ করব না আজকে, আমরা রিসার্চ করতে চাই না, আমরা জাস্ট কাজটা শিখতে চাই আজকে, ঠিক আছে। এখানে ইমেজে ক্লিক করলে আমরা এখানে পিএনজির একটা অপশন ছিল, নাই হয়ে গেছে কিনা জানি না। ডাইনেরি আছে। ওই যে এখানে পিএনজি আছে, সো পিএনজিতে ক্লিক করলে আমরা এখানে অনেক কিছু পাবো, ঠিক আছে। পিএনজিতে ক্লিক করার পর আমরা ট্রান্সপারেন্ট পিএনজি লাইক এরকম অনেক কিছু পাবো এখান থেকে। সো ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, শুধু ওইগুলো না, নিচের দিকে আসলে দেখেন অনেক আছে এরকম। সো কিছুদিন আগে হচ্ছে আমাদের চলে গেছে, ক্রিসমাস চলে গেছে। সো ক্রিসমাসে দেখেন ক্রিসমাস রিলেটেড এখানে লেখা আছে ক্রিসমাস পিএনজি, মানে হচ্ছে এটার উপর ক্লিক করলে আপনার ক্রিসমাসের বিভিন্ন পিএনজি আসবে। সো ক্রিসমাসের জাস্ট এইরকম একটা ইমেজ দিয়ে, এরকম একটা এআই ইমেজ দিয়ে, কি দিয়ে করা হয়েছে এটা, এআই দিয়েই করা হয়েছে। এরকম একটা এআই দিয়ে একটা ছবি থেকে সে আমার জানা মতো 200 কতবার যেন সে ডাউনলোড পাইছে, মানে হিউজ ডাউনলোড পাইছে শুধুমাত্র একটা ছবি দিয়ে, ঠিক আছে। একটা ছবি থেকে এই পরিমাণ ডাউনলোড পাইছে। ওই ব্যক্তিটা আরও তো প্রচুর ছবি সেল হয়েছে, তাই না। এই দেখুন এগুলো কি দিয়ে করা, এআই দিয়ে। আমাদের এখানে ছবি আছে কতগুলো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 27 লক্ষ প্লাস ছবি এখানে আছে। এর মধ্যে থেকে এই ছবিটা উপরে আসছে, এই ছবিটা উপরে আসছে। এখন এইগুলা কেন উপরে আসছে আপনি এবার আইডিয়া করেন, এই ছবিগুলো কতবার হয়তো ডাউনলোড হয়েছে, অনেক শত শত হাজার হাজার বার ডাউনলোড হয়েছে না এই ছবিগুলো। আপনাদের কি মনে হচ্ছে, নাকি 2-4টা ডাউনলোডে এটা উপরে চলে আসছে? না ভাই, অনেক বেশি ডাউনলোড হয়েছে তাই অনেক আসছে। বেশি ডাউনলোড হওয়ার পরে এগুলো উপরে আসছে এবং এআই দিয়েই করা, ঠিক আছে। সো সিম্পল, এগুলা আহামরি কোনো কিছু না, এগুলো এআই দিয়েই করা, এগুলো এআই দিয়েই করা ম্যাক্সিমাম কাজ, এটাও এআই দিয়ে করা। সো আমরাও এরকম করতে পারবো, ঠিক আছে। এখন এই যে আহ, এইটা সিম্পল আর এইটা হচ্ছে ঝামেলাপূর্ণ, ঠিক আছে। বাট ঝামেলাপূর্ণগুলো যে আমরা দিব না বিষয়টা এরকম না, ঠিক আছে। আমরা ওইগুলোও দিব, প্রথম দিকেই দিব না, আস্তে আস্তে আমরা বুঝবো, যখন কাজ বুঝে ফেলবো তখন আমরা ঝামেলাপূর্ণগুলো দিয়ে দেখবো। এগুলো আবার যত বেশি ঝামেলাপূর্ণ সেটা তত বেশি সেলও হবে বেশি, ঠিক আছে। ওইটা সেল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, কারণ ওইটার কম্পিটিশন কম থাকে। ওকে, তারপর এখান থেকে আসলে অনেক কিছুই পাবেন, আপনি যেটার উপর ক্লিক করবেন আমেরিকান ফ্ল্যাগ, ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করতে পারি। অনেকের কনফিউশন থাকেন যে ফ্ল্যাগ নিয়ে কাজ করা যাবে কিনা, ফ্ল্যাগ নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আরও অনেক কিছু থাকে, আমরা যদি এখান থেকে দেখি উপরের দিক থেকে, এখান থেকে বিভিন্ন এরো সাইন আছে, এখানে স্টার পিএনজি, বিভিন্ন স্টার নিয়ে শুধু পিএনজি বানানো হয়েছে, ঠিক আছে। স্টার নিয়ে পিএনজি করা হয়েছে। ওকে, তারপর আমরা এই দিক থেকে আরও অনেক কিছু দেখি, এগুলো হচ্ছে ক্রাউন পিএনজি বানাইছে শুধুমাত্র, এই যে এরকম ক্রাউন পিএনজি, ঠিক আছে। এআই দিয়ে বানানো, আপনি দেখেন সবগুলাই এআই, প্রত্যেকটার কর্নারে এআই চিহ্ন আসতেছে, এআই দিয়ে বানানো। তারপর এখান থেকে আমরা দেখি এই যে ফ্লোরাল, ফ্লোরাল আবার ঝামেলাপূর্ণ একটু। সিম্পল হলে ঠিক আছে, যেমন এইটা সিম্পল, এইটা সিম্পল, এইটা আবার প্রচুর কঠিন, এইটা সিম্পল, এগুলো সিম্পল, এগুলো দেখুন এআই দিয়েই বানানো, এগুলো প্রচুর সিম্পল, অনেক সিম্পল। বাট এইটা অনেক বেশি ঝামেলাপূর্ণ, প্রবলেমেটিক। এইটা সিম্পল, একটু বুঝতে হবে আমরা কোনগুলা করব কোনগুলা করব না, ঠিক আছে। সো আমরা কিছু ইমেজ কালেক্ট করার চেষ্টা করি, আমরা ফ্লাওয়ার থেকে কোনটা কোনটা নিতে পারবো একটু দেখার চেষ্টা করি। সাপোজ এইটাকে আমরা নিব এখান থেকে, আমরা দেখি পিছনে কি ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে কিনা, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসতেছে। সো এটাকে আমরা নিলাম, আমরা কালেক্ট করতেছি ইমেজ, কোনগুলোকে নিব আমরা এটাকে কালেক্ট করতে পারি। একটু বুঝেন কিভাবে আমরা কালেক্ট করি, আমরা সবগুলোকে তো চাইলেই আর নিতে পারি না। পিএনজিতে বেশিরভাগ আসবে কোয়ালিটি ইস্যু, ঠিক আছে, সিমিলার ইস্যুটা কমই আসবে। এটাকে রাখতে পারি, একবারই সিম্পল দিলেও সমস্যা, পরে আবার সিমিলার আসার সম্ভাবনা থাকে। স্যার পিএনজি কি আপস্কেল করা লাগে? হ্যাঁ, আপস্কেল করা লাগবে। সো আমরা আর দেখতেছি না, একটা থেকে এইটাই নিলাম। দেন ক্রাউন এখানে আসি, এখানে এসে আমরা কিছু ইমেজ নেওয়ার ট্রাই করি। আপনাদের প্রথম পেজ থেকেই নিতে হবে এরকম কোনো কথা না, আপনারা পরের পেজ থেকেও নিতে পারেন। পরের অনেক অনেক পেজ আছে, আপনি যে কোনো পেজ থেকে আপনি ইমেজ দিতে পারবেন। এখান থেকে এইটাকে আমরা কালেক্ট করে নিলাম, একটু আমরা এরকম এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের এরকম নেওয়ার চেষ্টা করি, সেটা আবার একটু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এরকম টাইপের। আমরা আরও ক্রাউনের পেঞ্জে নিতে পারি এরকম,
ছবিগুলো কেমন। স্যার আগে তো আমরা অ্যাডোবি স্টকে যে ডাউনলোড বাটনে টিপ দিয়ে ডাউনলোড দিত, কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ, ডাউনলোড করে দিলে এটা এটা না না না, অ্যাডোবি স্টকে যে ইমেজের এটা মধ্যে টিপ ডাউনলোড জি না, সমস্যা নেই, আপনারা তো এইটা তো জানেন কিভাবে করে, তাই না? এটা আছে না জি জি সবার? এটা আচ্ছা, ওইটা দিয়ে আমি জি জি। করতেছি না আজকে। এখান থেকে আমরা কিছু গিফট বক্সের ইমেজ নেওয়ার ট্রাই করতেছি। ওকে, আপাতত এটা নিলাম। না, এটা তো ক্রিসমাস চলে গেছে, তারপরেও নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এখান থেকে দেখেন আরো অনেক পাবেন। আমরা যদি এদিক থেকে দেখি, এদিক থেকে দেখেন আরো অনেক অনেক আছে। সাপোজ এই যে ডগ, বিভিন্ন এনিমেলস আছে, এগুলো দেখতে পারি আমরা। বাট এনিমেলের ক্ষেত্রে একটু ফেদার টেদার থাকে, এই জন্য হচ্ছে কিছু প্রবলেম হয়। ঠিক আছে, এখান থেকে দেখেন এরকম অনেক অনেক আছে। এখানে জাস্ট একটা সিম্পল একটা বার্গারের ইমেজ, এটা বহুবার ডাউনলোড হয়েছে। এটা কমন একটা পিএনজি। ঠিক আছে, কার পিএনজি এটা চিনি না। ওকে, এইটাতে সিমিলার আসতে পারে। হ্যাঁ, এটাতে সিমিলার আসার সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে এটাতে। এখানে আমরা অনেক কিছু দেখতেছি, কিছু কিছু জিনিস আছে যেগুলোতে সিমিলার আসার সম্ভাবনা অনেক কম থাকে। ঠিক আছে, যেমন এইটাতে একটু কম থাকবে, বাট এটা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সিমিলার আসার সম্ভাবনা কম, কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ হচ্ছে কোয়ালিটি ইস্যু আসবে এটার মধ্যে। সিমিলার ইস্যু আসার সম্ভাবনা কমে যাবে। আমরা এখান থেকে এইটাকে নিলাম, আমরা জাস্ট র্যান্ডমলি নিচ্ছি। আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি র্যান্ডমলি আপাতত এই ক্লাসটার জন্য আপনি র্যান্ডমলি নেওয়ার চেষ্টা করুন। আপনাকে এত অনেক বেশি রিসার্চ করে আপনাকে নিতে হবে না। ঠিক আছে, সিম্পল সিম্পল স্মুথ ব্যাকগ্রাউন্ড, স্মুথ বর্ডার অ্যান্ড সিম্পল ব্যাকগ্রাউন্ড, ক্লিন ব্যাকগ্রাউন্ড, এক কালারের ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু এই যে এডিটোরিয়াল যে ইয়াগুলো আছে, এগুলো আমরা নিতে পারবো না। মানে আপনার কাছে প্রথম ক্লাসে হাতি ঘোড়া যা যা ভালো লাগে আপনি তাইতেই নেন, সমস্যা নেই। ঠিক আছে, যা ভালো লাগবে আপনি তাই নেন। এটা নিলাম, একটু আনকমন আছে। একটু দেখবেন আমি কিভাবে কালেক্ট করতেছি। এর চেয়ে বেশি আপাতত এই ক্লাসের জন্য রিসার্চ করতে হবে না। ঠিক আছে, এটাকে নিতে পারি, মোটামুটি স্যার সিম্পল ওই যে ব্যাকগ্রাউন্ড মেঘ আছে। বৃষ্টি আগুন এগুলো কিনুন যাবো? কোনটা? এটা? এই যে এই যে মেঘ এই যে বৃষ্টি এগুলা, আগুন এগুলা এই যে কিন্তু এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে বর্ডার কি সিম্পল আছে? বর্ডার কিন্তু প্রবলেমেটিক, বর্ডার কিন্তু সিম্পল নাই। ঠিক আছে, আহ, আবার একবারে সিম্পল নিলেও প্রবলেম। যেমন এইটা একবারে সিম্পল হয়ে গেছে, একটা জাস্ট কি এটা কি যেন ভুট্টা না, একটা ভুট্টা জাস্ট। সো এটা তো প্রবলেম হইতে পারে। যেমন সিম্পল এটা এরকম অনেক মানুষের আছে। এই ইমেজগুলো যদি অ্যাপ্রুভ করানো যায় অনেক ডাউনলোড পাওয়া যাবে, এই যে এরকম। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আমরা ছবির আইডিয়াগুলো নিব। আমরা তো সব চাইলেই নিতে পারি না। পিৎজা বার্গার কেমন নেয় ভাই? পিকচার বার্গার, জি, সিম্পল পিৎজা ছবি হলে বার্গার। সিম্পল ছবি হলেও একটু একটু ইয়া হয়ে যায়, সিমিলার ইস্যু চলে আসার সম্ভাবনা থাকে সিম্পল হলে। বাট চাহিদা আছে প্রচুর। ঠিক আছে, অ্যাপ্রুভ যদি করাইতে পারেন অনেক চাহিদা ভালো পাবেন। স্যার গাছ ওই যে গাছ নিয়ে যে কাজ করে যে কোনগুলা? ওই যে গাছ থাকে যে গাছ পিএনজি, হ্যাঁ, এটা এটাই লতা তো দেখবেন। পাতা গাছ ওই যে ঘাস আছে না, দেখুন এটা কিন্তু এটা কি ব্যাকগ্রাউন্ড স্মুথ আছে? প্রচুর বহুত কঠিন। কঠিন। বাট এআই অনেক অ্যাপ্রুভও হার্ড হইছে, এটা। অ্যাপ্রুভও হইছে। ঠিক আছে, বাট প্রবলেম আছে, মানে অ্যাপ্রুভের রেশিওটা খুবই কম থাকবে, তো বুঝতে হবে। আপনি দেখেন আমি কোনগুলা নেওয়ার ট্রাই করতেছি জাস্ট। ওকে, আমি আপাতত আর নিচ্ছি না। আশা করি এতটুকু যারা দেখছেন, এতটুকু আশা করি সবাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোনগুলাকে নিচ্ছি, কোনগুলাকে স্কিপ করতেছি।
ওকে, আমি আর 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 নিচ্ছি না। ওকে, এখন আমরা যে ইমেজগুলো এখানে নিলাম, কোথায় আসছে এগুলা? এই যেগুলো হচ্ছে এখানে আসছে। এগুলোকে আমরা চাইলে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, পরবর্তীতে আপস্কেল করতে পারি, অ্যাজ ইউর উইশ। অথবা প্রথমে আমরা আপস্কেল করতে পারি, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মানে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি কোনটা দিয়ে আপস্কেল করতেছেন, কোনটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, সেগুলো হচ্ছে কথা। আমরা যেটা যে দেখাবো এটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কারণ আপনি যদি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তার পরবর্তীতে যদি আপস্কেল করতে যান, এখন আপনি ওইরকম একটা এরকম একটা আপস্কেলার ইউজ করতেছেন যেখানে হচ্ছে পিএনজিকে একটু বোঝার চেষ্টা করবেন, পিএনজিকে আপস্কেল করার মতো সিস্টেম নাই, তাহলে প্রবলেম। ঠিক আছে? পিএনজিকে আপস্কেল করলে পরবর্তী যদি এটা জেপিজি হয়ে যায়, পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসে, তাহলে তো প্রবলেম, তাই না? সো আপনি তো দেখাইলেন যে একটা কি আপস্কেল, এটা দিয়ে হবে না? হ্যাঁ, এটা দিয়ে হবে। পিক্সেল কাট হ্যাঁ, ওইটাতে তো পিএনজি অপশন আছে হ্যাঁ, দেখছি। এটা দিয়েও হবে, আবার পিক্সেল কাট যেটা দিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা দিয়েও হবে। ঠিক আছে? ওকে, ওইটা আলাদা কথা। আমরা যেটা দেখাইছি এই যে এইটা, রাইট? এইটা জি জি, আপস্কেলার, আপস্কেল হ্যাঁ, আপস্কেল। এইটা দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড আপস্কেল হবে। ঠিক আছে? পিএনজি করার পরও আপস্কেল হবে। ওকে, বেটার হয় পিএনজি করে আপস্কেল করলে। ঠিক আছে? আমার কাছে এটা মনে হয় আগে পিএনজিটা করে আপস্কেল করা। অনেকে আবার আপস্কেল করে পিএনজি করে, অ্যাজ ইউর উইশ, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। ওকে, তো আমরা প্রথমে আমরা তো সবাই জানি কিভাবে এগুলোকে আপস্কেল করব, সেটা আমরা সবাই জানি। এখন হচ্ছে আমরা এটার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমি আপস্কেলটা করে নেব। আমরা এখানে দেখুন, আমি আপনারা দেখুন আমি কি কাজ করি, তারপরে আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। কীভাবে পাবেন আমি প্রত্যেকটা জিনিসে দেখাবো। এটার নাম হচ্ছে পিক্সেল কাট। ঠিক আছে? আমরা এখানে যদি গুগলে সার্চ করি পিক্সেল কাট, এভাবে সার্চ করব, আমার ইয়াতে চলে আসছে, সরি। আচ্ছা থাক, এখানে এসে আমরা একটু এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলাকে এখান থেকে নিব। থাক, অন্যের জন্য না দেই, আমরা নিজেরা ক্রিয়েট করে নেই, তাহলে ভালো হবে। পরবর্তীতে এগুলোকে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে? আমরা নিজেরা কিছু ছবি ক্রিয়েট করে নিই। আমরা হচ্ছে এগুলো কালেক্ট করা ছবি, এগুলোকে আগে হচ্ছে আমরা ইমেজ টু প্রম্পট করে নিব। এখান থেকে এইটা অফ থাকবে, দেন ওকে, তাহলে আমরা আপলোড দিয়ে দিতে পারবো। প্রচুর ইমেজ, এতগুলো তো করা যাবে না। আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কোনটা কোনটা নেওয়া উচিত, কোনটা না নেওয়া উচিত। ক্লাসের সময় তো আছে প্রচুর, তাহলে কেন, একটু ধৈর্য ধরে যদি একটু বেশি বোঝা যায় তাহলে ভালো না? জি, আমি তো চাইলেই পারতাম 2-4টা ইমেজ নিয়ে দেখাইতে পারতাম, বাট একটু বেশি নিয়ে দেখাইছি যেন আপনারা একটু বেশি ভালো করে এক্সপিরিয়েন্সটা পান। ওকে, শেষ। আমরা এগুলো এখান থেকে কপি করে নিচ্ছি, এগুলো সবগুলোকে। পিএনজি করলে একটু ধৈর্য ধরেই কাজ করতে হয়, প্রথমে কালেক্ট করতে হয়, তারপর ইমেজ ক্রিয়েট করা, দেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপর আপস্কেল করা, দেন আবার মেটাডাটা ক্রিয়েট করে আপলোড করা। ভাইয়া এখানে তো এই যে ডাউনলোড করলে হয়ে যায়, তারপর ওই যে ওইটার যে এক্সেল ফাইল আসে, ওই হ্যাঁ, এক্সেল ফাইলে রাইট ক্লিক করে আপনার নোটপ্যাডে চলে গেলে মানে ওইরকম মানে বুঝছি। ইয়ে আসে, ওই যে আপনি যে, হ্যাঁ ওইরকম আমি করি আর কি, এক্সেলটাই এরকম অনেকের কষ্ট করতে অনেকের হয়। পিসিতে দেখবেন পাবেন না, বুঝছেন? এই জন্য আমি এটা দেখাচ্ছি। এক্সেলটাই অনেকের পিসিতে নাই, আমি এটা দেখাচ্ছি এই জন্য। এই সমস্যা নেই, লেখাটা যে এখানে সাবমিট করব সেইখান থেকে কত কাটা যায়? মানে ওখানে সাবমিট করে নিয়ে তারপরে কাটবো। না, বলছি যে এই লেখাগুলো এখন আমরা যেখানে পেস্ট করব সেইখানে নিয়েও কাটা যায়।
এই যে আপনি যেগুলো কাটতেছেন আর কি। এখানে আমরা এইটাই সিলেক্ট রাখি আর এখান থেকে অটো ডাউনলোড অফ করে রাখি। ওকে, একটু সময় লাগবে, আমাদের ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাক আর এখান থেকে আমরা এগুলোকে আপাতত ডিলিট করে দিই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি রিপ্লাই করার চেষ্টা করতেছি। ভাইয়া প্রবলেমটা হচ্ছে সাবমিট অপশনটা প্রায় অফ থাকে, ফাইল সাবমিট করতে পারি না, যার কারণে ডাউনলোড তো আসে না। অনেক ফাইল রেডি করে রাখছি কিন্তু সাবমিট মানে খুব কম হয়, 10টা, অনেক সময় 15টা, অনেক সময় 3টা 4টা করে সাবমিট হয়, আবার অফ হয়ে যায়। ম্যানুয়াল ফাইল কয়টা দিছিলেন? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট আমার একটু পুরাতন ছিল, যেটাতে আমি ক্লাস শুরু হওয়ার পর ম্যানুয়াল ফাইল দিছিলাম। মিথ্যা বলেন না, সরি, হ্যাঁ? ম্যানুয়াল ফাইল দিছিলাম প্রায় 40টার মতো দিছি, আর আরেকটা অ্যাকাউন্টে এরকম 44টার মতো ম্যানুয়াল ফাইল ছিল আমার। দেখুন, আপনারা অনেকে অনেক রকমের ভুল করেন, ঠিক আছে? অনেকে অনেক রকমের ভুল করেন। আমি প্রথম দিকেই সবাইকে বলে দিই যে এরকম ভুলগুলো করবেন না, পরবর্তীতে এগুলোর জন্য প্রবলেম হবে। তারপরে অনেকে অনেক রকমের ভুল করেন। আমি আপনাদের ব্যাচ থেকে অনেকেই পাইছি যে ম্যানুয়াল ফাইল যখন বলছি করার জন্য, তখন অনেকেই বিভিন্ন ওয়েতে, আমি দেখছি সবারটাই দেখছি কে কী করছেন। বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে এআই দিয়ে ক্রিয়েট করছে, এআই দিয়ে ক্রিয়েট করে একটু জাস্ট হাতের টাচ দিয়ে তখন বলছে যে এগুলো ম্যানুয়াল করে আপলোড করে দিছে, ঠিক আছে? এরকম অনেকে আমাকে দেখাইছো যে ভাই এটা তো হবে, তো আমি না করছি, তারপরেও অনেকে এই কাজগুলো করছে। সো এক একজনের ভুলটা এক এক রকম, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এরকম ভুলগুলো যখন আপনারা করেন, অনেকে আবার ফাইল ডিলিট করছেন নিউ অপশন থেকে, অনেকে ইন রিভিউ থেকে ডিলিট করছেন। সো বিভিন্ন জনের বিভিন্ন কারণে হচ্ছে প্রবলেমগুলো হয়, সবার কিন্তু এরকম না। অনেকের ইয়ার রেশিও খুবই ভালো আছে, সাবমিটের রেশিও। ওকে, এখান থেকে এইগুলো হচ্ছে আমাদের ইমেজ। আমি আপাতত এখান থেকে এইগুলোকে নিচ্ছি, আমি স্টপ করে দিচ্ছি, আমি নিতেছি না আপাতত। এইটা হচ্ছে আমরা এইটাকে নেব এখান থেকে, এইটাকে এখান থেকে নেব। এই দুইটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে? কোয়ালিটি ইস্যু মনে হচ্ছে। জি না ভাইয়া। কাটা পড়ছে, কোয়ালিটি ইস্যু তো অনেক দূরে। দেখে এইটা নিলাম, এইটা নিলাম, এইটাকে নিলাম, এগুলাকে নিলাম, ঠিক আছে? দেন আমি এখান থেকে ক্লোজ করে দেবো এটাকে। এবার আমরা চলে যাব পিক্সেল কাটে। পিক্সেল কাটে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভে যাওয়ার পর আমরা যে ছবিগুলো নিয়ে আসছি সেগুলোকে জাস্ট এখানে পেস্ট করে দেব। কয়টা দিলাম? 7টা মেবি। 7টা দেখেন কত সেকেন্ড সময় লাগে? কত সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডে হয়ে গেছে। 1 সেকেন্ডে হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করে এগুলোকে ব্যাকগ্রাউন্ড পিএনজি লেখা থাকবে আর হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করে দেব। এইটা পিক্সেল কাটে কি এই যে আপস্কেল এত দ্রুত হয়? হ্যাঁ, দেখাচ্ছি কত দ্রুত আপস্কেল হয়। সো আমাদের এইটা, এটা কি ফ্রি ভাইয়া? না, আমাদের এই ছবিগুলো আগের ছিল, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা জিপ ফাইল আসছে এখানে, জিপটাকে আনজিপ করতে হবে উইন্ডোর থেকে, এক্সট্রাক্ট হিয়ার। তাহলে আমরা কিভাবে করব ভাই এই ব্যাকগ্রাউন্ডে? ওয়েট, আগে কাজটা শিখেন, ওটা কোত্থেকে পাবেন না পাবেন সেটা তো আমিই দেখাবো, তাই না? আগে কাজটা শিখতে হবে। এখন দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে ইয়ে দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, তাই না?
কোথায় কোথায় সেটিং কোথায়? ওকে, আমাদের পিক্সেলেটেড থাকার কথা ছিল পিছনে, ওই যে পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড থাকার কথা ছিল, বাট এক একজনের পিসিতে এক এক রকম সিস্টেম করা। তার আমার এখানে পিক্সেলেটেড আসতেছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, সেটা তো বুঝতেছেন তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে একদম ক্লিয়ারলি। আমরা কি আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি? খুবই সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বাট একটু ব্লার ব্লার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপস্কেল করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটু একটু সমস্যা আছে তাই না? এই যে এখানে হোয়াইট হোয়াইট পার্টগুলো রয়ে গেছে না, একটু একটু সমস্যা আছে, বাট এটা তেমন বড় কোনো ইস্যু না এখানে, ঠিক আছে? এইগুলা মোটামুটি ক্লিন আছে। এগুলো দেখেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আপনি কি পারতেন ফটোশপে এরকম করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেন যারা ফটোশপের কাজ পারেন? ভাই অনেক হার্ডলি, করা যাবে ভাই, কিন্তু সময় লাগবে। প্রচুর সময় লাগতো। এই 60টাকে করলে কতক্ষণ সময় লাগতো? ভিডিও 2 ঘন্টা। অনেক সময় লাগে। মানে মিনিমাম 30 মিনিট তো লাগতো, অনেক যদি মিনিমাম মিনিমাম আধা না ঘন্টা। ভাই, 1 ঘন্টায় কভার হইতো না। 1 ঘন্টা খাবার হইতো না। আচ্ছা যাই হোক, আমাদের হয়ে গেছে 1 সেকেন্ডে, ঠিক আছে? আমাদের হয়ে গেছে 1 সেকেন্ডে। এখন আমরা কি করব? এগুলাকে হচ্ছে আপস্কেল করব, রাইট? এগুলোকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাব। কাজটা একটু বোঝার চেষ্টা করেন কি করতেছে। এগুলাকে ফোল্ডারের ভিতর নিয়ে আমরা এটাকে রেখে দিব এবং হচ্ছে আমরা চলে যাব আমাদের আপস্কেলারে ফাইনালি, ঠিক আছে? তারপরে কাজ ঠিকঠাক থাকবে। রেকর্ড, ওকে। এখান থেকে আমরা ব্যাচ সিলেক্ট করে দেব, সিলেক্ট এ ফোল্ডার, দ্যাটস এ ফোল্ডার, ওকে। সিলেক্ট ফোল্ডার, এখান থেকে ডাউনলোড, এইটাই আমার ডাউনলোড। আর এখানে সেটিংসে যাব, মাস্ট বি সেটিংসে এসে পিএনজিটা দিতে হবে। যদি জেপিজি দিয়ে রাখেন তাহলে কিন্তু পিছনে আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? এটাকে মাস্ট বি পিএনজি রাখতে হবে। অনেকে জেপিজি আপস্কেল করার সময় পিএনজি রেখে দেন, এরকম করা যাবে না। পিএনজির সময় পিএনজি রাখতে হবে। আজকে আমাদের পিএনজি নিয়ে কাজ করতেছি, সো এটা পিএনজি হবে, দেন আপস্কেল। এইটা হচ্ছে আমাদের আপস্কেলের একটা প্রসেস, আমরা যেভাবে সবসময় আপস্কেল করি, রাইট? এইভাবে আমরা সবসময় আপস্কেল করি। 6x দিয়ে করব। আচ্ছা না, 6x 6x দিতে হবে এরকম কথা না, আমার এখানে দেওয়া ছিল বাই ডিফল্ট, এর জন্য হচ্ছে চলে আসছে, ঠিক আছে? আপনি 4x দিয়ে করলেও এনাফ, মানে ছিল বিতে চলে আসছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এত সময় এখানে নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু ক্লাসের সময় কম, ঠিক আছে? আমি অন্য একটা মাধ্যমে হচ্ছে আপস্কেল করে নিচ্ছি। এখান থেকে এটা থেকে আপস্কেল করা যায়, বাট আপনারা করতে পারবেন না, ঠিক আছে? আপনাদেরকে আমি যেটা দিব সেখান থেকে আপস্কেল করা যাবে না। যদি আপস্কেল করেন তাহলে হচ্ছে এই যে ক্রেডিট আছে, ক্রেডিট নষ্ট হয়ে যাবে, আর ক্রেডিট যদি নষ্ট হয়ে যায় অ্যাকাউন্ট চলে যাবে। আমি আপাতত তাড়াহুড়ার জন্য, আমি নিজে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কোনটা ইউজ করেন আপস্কেল করার জন্য, আমি 100% এইটা ইউজ করি। আমি পিক্সেল কাট ইউজ করি না, ঠিক আছে? পিক্সেল কাট থেকে বেটার হচ্ছে এইটা, ঠিক আছে? আমার কাছে বেটার মনে হয়। এটা দুইটা কারণে বেটার মনে হয়, মানে মানে কোয়ালিটি যে খুব বেশি ডিফারেন্স এরকম কিছু না, আমার কাছে বেটার মনে হয়। এখানে দিয়ে দিয়ে হচ্ছে বসে থাকতে হয়, একসাথে তো অনেকগুলো দেওয়া যায় না। একসাথে আমরা সর্বোচ্চ 15 থেকে 20টা ফাইল দিতে পারি একসাথে, ঠিক আছে? এর বেশি দিলে অ্যাকাউন্টে প্রবলেম হয়, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে আমি ওইখানে 15 থেকে 20টা দিয়ে দিয়ে বারবার করবো, আমার এত সময় নেই। আমি হচ্ছে এখানে দিয়ে বসে থাকি, এখানে দিয়ে দিয়ে রেখে দিই, সারাদিন হইতে থাকে এখানে আপস্কেল, ঠিক আছে? আমার পিসি মোটামুটি কনফিগারেশন ঠিকঠাক আছে, যার কারণে হচ্ছে এত বেশি প্রবলেম হয় না, ঠিক আছে? এটা চলতে থাকে। 6x না দিয়ে 4x দেওয়া ছিল, তাহলে ভালো হইতো, তাড়াতাড়ি হয়ে যেত। এখান থেকে আমরা আপস্কেল করবো এখন, জাস্ট তাড়াহুড়ার জন্য। এই হচ্ছে আমাদের ইমেজ, আমরা এখানে আপস্কেল দেব। আচ্ছা 4x সিলেক্ট করে নিই। আপনারা অ্যাক্সেস পাওয়ার পর আবার কেউ আপস্কেল কইরেন না। আপস্কেল শুধুমাত্র তারাই করতে পারবেন যারা হচ্ছে অলরেডি এখান থেকে। আপনারা কেউ নিছেন না, যে প্রিমিয়ামটা নিছেন না পার্সোনালি? কেউ নেন নাই? আমি নিছি স্যার। হ্যাঁ, যারা নিছেন তারা তো করতে পারবেন, অনেকে আপস্কেল করতেছেন অলরেডি এটা দিয়ে। আপনি দিছিলেন একটা আপডেট যে 300 টাকা। এটা আপনাদের জন্য না, আপনারা ফ্রি পাবেন না। আপস্কেল যারা নিয়েছেন তারা তো টাকা দিয়ে নিতে হবে। এখন যারা নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তারা ফ্রিতেই পাবেন। 4টা আপস্কেল হয়ে গেছে, আর 3টা বাকি আছে, ওইগুলো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ডাউনলোড করে দেব। এটাকে ডাউনলোড, জিপ ফাইল আসছে এখানে একটা, উইন্ডোর এক্সট্রাক্ট হিয়ার। এই হচ্ছে আমার আপস্কেল হয়ে গেছে। কত এমবি করে হয়েছে? এটা 13 এমবি হয়েছে,
এটা হয়েছে মোটামুটি কত এমবি দেখাচ্ছে না কেন, এটা 11 এমবি, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা 9 এমবি, বাট সাইজ সবগুলোর আছে। একদিকে হচ্ছে 54 5400 আর একদিকে হচ্ছে 3072। মোটামুটি কোয়ালিটি ঠিকঠাক আছে। এখন যদি আমরা এগুলোকে জুম করে একটা একটা করে দেখি, তাহলে বর্ডার মোটামুটি ঠিকঠাক আছে, ওদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না। স্মুথ হয়েছে না ব্যাকগ্রাউন্ড, রিমুভ স্মুথ হয়েছে, ঠিক আছে, জি ভাইয়া। আগের থেকে অনেকটাই বেটার হয়ে গেছে, ঠিক আছে। এগুলোকে কাজে লাগানোর মতো। ক্রিয়েট, ডান। এখন আমরা এগুলোকে আপলোড করব। আপলোড করার আগে আমাদের আবারও একটু মেটাডাটা ক্রিয়েট করে নিতে হবে। আমরা দেখে শুনে কোয়ালিটিফুল ইমেজগুলো নিয়ে কাজ করব। হুট করে যা ইচ্ছা সামনে আসবে এগুলো দিব না, ঠিক আছে। একটু দেখে শুনে কোয়ালিটিফুল ইমেজগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এমবি অনেক বড় তো এই জন্য দেরি হয়। এখান থেকে আমাদের আমাদের এইটা কি পিছনের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, মানে পিছনে হচ্ছে কোনো কিছু নাই, এই জন্য হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আমাদের অন করে দিতে হবে এখান থেকে। যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে দেন, সেটার ফায়দা কি? সেটার ফায়দা হচ্ছে ওটা টাইটেলের সাথে সে লিখে দিবে অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা লিখে দিবে বারবার, প্রত্যেকটার সাথে লিখে দিবে অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা পিএনজি, এই ওয়ার্ডগুলো সে লিখে দিবে, যেটা যেটা হচ্ছে আমাদের আমাদের মানে হচ্ছে ফাইলের যে এসইউটা অর্থাৎ ট্যাগ টাইটেলটা, সেটা হচ্ছে ভালো একটা ট্যাগ টাইটেল আসবে এখানে, ঠিক আছে। একটু দেখাচ্ছি এটার ফলাফলটা কীরকম। এখান থেকে আমরা এটা করে দেব, পিএনজি দেওয়ার সময় আমরা এটা অন করে দেবো জাস্ট। এই যে দেখেন এখানে লিখছে আইসোলেটেড অবজেক্ট অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটার ক্ষেত্রে লিখছে 3 elegantly wrapped gift with red ribbon isolated on transparent background। দেখেন সবগুলোর মধ্যে সেইটা লিখে দিছে আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। নিচেও দিকেও লিখবেন, দেখে লেখা থাকবে আইসোলেটেড, তারপরে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এরকম অনেক জায়গায় পাবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম পাবেন। এখানেও দেখেন অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, টাইটেলের সাথে এটা লিখে দিবে। যদি এটা না দিতেন তাহলে লিখতো না, তাহলে লিখতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে দেখেন অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানেও অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে এটার উপকারিতা, ঠিক আছে। সো আমরা এটার ম্যাটারটা ডাউনলোড করে নিলাম অ্যান্ড দেন ফাইনালি আমরা এখান থেকে এটাকে আপলোড করে দেব। রিনেম করি নাই, রিনেম করে নিলে ভালো হইতো। ওকে, সবগুলো এখানে চলে আসছে। দেন এটাকে এআই মার্ক করে দিতে হবে, জি এআই মার্ক করে দিতে হবে না? হ্যাঁ, মাস্ট বি, এআই দিয়ে করে না, এআই তো অবশ্যই করতে হবে মার্ক। ওকে ওকে, এগুলোর ক্ষেত্রে দেখি আমরা ট্যাগ টাইটেল সুন্দর করে বসে গেছে। লার্ক গ্রে রক আইসোলেটেড, তারপর হচ্ছে পার্পল ফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে আইসোলেটেড অবজেক্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, এখান থেকে ক্রাউন চলে আসছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমরা এগুলোকে আপলোড সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে পারবো। এখান থেকে বিড়াল, সাবমিট, ডান, ঠিক আছে। সবাই বুঝতে পারছি পুরো কাজটা কিভাবে করলাম? এখন বলেন জি ভাইয়া বুঝতে পারছি। আপনি কিভাবে ওই যে অ্যাক্সেস কিভাবে পাবেন পিক্সেল কাটে, সেটা আলাদা কথা, বাট আমাদের কাজ আমরা বুঝছি কিনা সেটা একটু কনফার্ম করি। সবাই কাজ বুঝছি কিনা? জি জি বুঝছি। জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। সবাই কাজ বুঝছি কিভাবে ছবি কালেক্ট করব, দেন সেটাকে কোনগুলাকে কালেক্ট করব, দেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দেন কিভাবে আপস্কেল করব, কিভাবে মেটাটা ক্রিয়েট করে আপলোড করব, পুরো বিষয়টা তো আমাদের ক্লিয়ার, রাইট? জি, কনফিউশন জি থেকে ভাইয়া। বলেন। আপনারটা যেভাবে ডাউনলোড করার পর জিপ ফাইলে আসছে, আমাদেরটাও কি এরকম জিপ ফাইল আসবে? মানে কি ওই যে ইয়া ডাউনলোড করার পর, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডাউনলোডের পর, জি জি জি, ওই যে জিপ সবগুলো যখন আনজিপ একসাথে করেন। ডাউনলোড করবেন, আমি যেভাবে ডাউনলোড করছি এভাবে যদি ডাউনলোড করেন তাহলে জিপ ফাইল আসবে, আর একটা একটা করে ডাউনলোড করলে জিপ আসবে না, নরমালি ডাউনলোড হবে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে ওই যে পিক্সেল কাট, পিক্সেল কাটটা আমরা দেখি এটা কি আসলে। পিক্সেল কাট, এইটার প্রাইসিংটা আমরা এখান থেকে দেখি। এটা কিন্তু ফ্রি না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি $0 পার মান্থ। এখানে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফ্রি আপস্কেলার, ফ্রি, মানে দেখে খুব মজা লাগতেছে তাই না? ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, কিন্তু কয়েকটা করার পরে সে লিমিট দিয়ে দিবে, আর করতে পারবে না। দিনে হয়তো মানে দিনে মনে হয় সম্ভবত 3টা করা যায়, আই এম নট শিওর। দিনে দিনে 3টা নাকি সপ্তাহে 3টা এরকম নট শিওর।
কয়েকটা করতে পারবেন, সর্বোচ্চ 10-15টা করতে পারবেন, 7-8টা বা 10টা করতে পারবেন, তারপরে আপনাকে আটকে দেবে, আপনি আর করতে পারবেন না। সো আমাদের এই 7-8টা করলে তো আমাদের কোনো কাজ হবে না, আমাদের প্রচুর লাগবে, তাই না? সো এখানে হচ্ছে, এখানে দেখেন দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে ইয়ারলি দিলে তো এরকম আসে, বাট সপ্তাহে হচ্ছে $10 একটা প্ল্যান আছে, তারপর হচ্ছে $30 একটা প্ল্যান আছে। সো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এইটা, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে 3 জন করে আমরা পার্সন ইউজ করতে পারবো, বাট আমরা সিস্টেম করে দেবো, আপনারা বেশি মানুষ ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা পাবো কি করে? আমরা আপনাদেরকে 1 মিনিট, যা বোঝার এখন বুঝে নেবেন। সবাই কথা শুনতেছেন? কিভাবে লগ ইন করবেন, কি করবেন না করবেন। ক্লাসের পরে 2 দিন 3 দিন পরে আমাকে কেউ এসে বলবেন না যে ভাই এটা কিভাবে করব, কিভাবে লগ ইন করবো, কোত্থেকে পাবো, এগুলো দয়া করে কেউ বলবেন না, ঠিক আছে? যদি গ্রুপে কেউ বলে তাদেরকে জাস্ট বলে দিবেন যে ক্লাসের ভিডিও দেখার জন্য, ঠিক আছে? ক্লাসের ভিডিও না দেখে অনেকে অনর্থক চিল্লাচিল্লি করে, ঠিক আছে? আমরা একটু দেখি। দেখেন এখানে ক্লাসেও স্টুডেন্ট হচ্ছে 100 জনের উপরে, বাট উপস্থিত আছে কতজন? 52 জন। 52 জনের থেকে 40 জনে শুনবেন, 12 জন আরও শুনবেনই না কথা, ক্লাসের মধ্যে থেকেও কথা শুনে না, অনেকে আছে এরকম, ঠিক আছে? অন্য দিকে মনোযোগ দিয়ে রাখছে। সো যাই হোক, আপনারা এই 50 জন যদি ঠিক থাকেন তাহলে আমার এই 50 জন দিয়েই চলবে, ঠিক আছে? বাকি লোকজনের দরকার নেই, তারা থাকলে থাকবে, না থাকলে নেই। ওকে, আমরা দেখি। আমরা আপনাদেরকে এই জিনিসটা দিব, ঠিক আছে? এখানে কি আছে ওইটা দেখাই দিই। দেখুন এরকমভাবে আপনাদেরকে কোনো মেন্টর দিবে না, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকমভাবে কোনো মেন্টর টাকা দিয়ে কিনে প্রত্যেকটা অ্যাকাউন্টে 1000 টাকার মতো পড়ছে। 1000 টাকা পড়ে নেই, আপনি যদি কিনেন তাহলে 1200 টাকা পড়বে, বাট আমরা কিনলে 700 টাকায় কিনতে পারি, ঠিক আছে? সো আপনাকে কেউ এইভাবে সরাসরি এরকম মেইল পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে না। আমি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই দুইটা হচ্ছে মেইল, ঠিক আছে? এই দুইটা মেইল আর এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আমরা কি করব, আমরা এইভাবে আমাদের পিসিতে যাব, পিসিতে গিয়ে হচ্ছে নিচের দিকে এইভাবে আসবো, নিচের দিকে আসার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছি সবাই? জি ভাই। এখান থেকে একটা মেইল কপি করব, যে কোনো একটা, ঠিক আছে? এখান থেকে একটা মেইল কপি করব, চালাকি করে 2টা কপি করতে যাই না, একটা করবেন, ঠিক আছে? অনেকে চিন্তা করবেন যে একটা ল্যাপটপে করি আর একটা পিসিতে করি, এইরকম দয়া করে করবেন না, ঠিক আছে? আমরা একটাই করব। এখান থেকে নেক্সটে ক্লিক করব, দেন এটা নেবেন, এখান থেকে পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন, দেন নেক্সটে ক্লিক করব। এটা আমার এখানে হয়তো আগে লগ ইন করা আছে, এই জন্য দেখাচ্ছে এখানে। ওকে, আমি এখানে সুইচ দিচ্ছি, আপনাদের কন্টিনিউ আসবে জাস্ট, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি এটাকে ক্লোজ করতেছি আপাতত। ওকে, এখানে আসবো, দেন আইসা আমরা পিক্সেল কাট লিখবো, ঠিক আছে? পিক্সেল কাট লিখবো, এখান থেকে পিক্সেল কাট লিখে আমাদের এখানে লগ ইনের অপশান আসবে, ঠিক আছে? লগ ইনের অপশান আসার পর আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব, ঠিক আছে? লগ ইনের অপশান আসার পরে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব। কারো পিসিতে কি আলট্রা বিওর ডাউনলোড করা আছে? এখন আলট্রা বিওর ডাউনলোড করা আছে কারো পিসিতে? তাহলে এটা কি তো জানি না ভাই। এটা বুঝি নেই ভাইয়া কি, তো না। আচ্ছা, ওইটা হলে আমি দেখাই দিতে পারতাম যে কিভাবে করে। আচ্ছা, আমি তাহলে কিভাবে দেখাতে পারি, কিভাবে? ওকে, ডান, আমি দেখাচ্ছি, আমি ট্রাই করতেছি দেখানোর। লগ আউট। ওকে, ভাইয়া আপনারা যখন এনিডেক দিয়ে হবে না? আমি কিভাবে মেইলটা লগ ইন করছি এখানে, সেটা তো আপনারা বুঝতে পারছেন, রাইট? বুঝতে পারছি না আমরা? জি ভাইয়া, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ডান, এতটুকু হলেই চলবে। দেন আমার এখানে 2টা, তো এই জন্য প্রবলেম হচ্ছে। সো মেইলটা লগ ইন করার পরে আপনি পিক্সেল কাট লিখবেন, এখানে লিখবেন পিক্সেল কাট, পিআই, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, পিক্সেল কাট লিখে এখানে ইন্টার প্রেস করবেন। এখানে প্রথম যেটা আসবে এই অবস্থায় আপনাকে নিয়ে আসবে, পিক্সেল কাট লিখে সার্চ করার পরে, মেইল লগ ইন করার পরে। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল দিবেন, ঠিক আছে? কারণ আমাদের এই মেইলে অলরেডি কেনা আছে, সো আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এইটাই আমাদের মেইল, ঠিক আছে? ওকে, তারপরে আমাদেরকে নিয়ে আসবে এই অবস্থায়, এই জায়গাতে নিয়ে আসবে। এখানে আসার পরে দেখেন এই যে গেট মোর আছে না, এটা একটা ক্লিক মানে কি হবে জানেন? অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনি এখানে কোনোভাবেই ক্লিক করতে পারবেন না, এটার উপর আসতেই পারবেন না আপনি। এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে, অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? যদি অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, আমি ধরে নিব আপনাদের থেকেই কেউ ডিসেবল করছেন, দেন আমি আর আপনাদেরকে অ্যাকাউন্ট দিব না, ঠিক আছে? সো বি কেয়ারফুল ইউজ করতে হবে। দেন এখান থেকে অনেক অপশান আছে, এখান থেকে প্রচুর অপশান আছে, কোথাও আমরা যাইতে পারবো না, ভুলেও যেতে পারবো না,
ঠিক আছে? আমরা সরাসরি পার্সোনালি ক্লিক করব। পার্সোনালি ক্লিক করে টুলস এন্ড ট্যাবলেট অনেক কিছু আছে, কোথাও যাইতে পারবো না। কোথায় আসবো একটু বলেন, কোথায় আসবো এখান থেকে? Tools and টুলস এন্ড ট্যাবলেট, Tools and templates. এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যাজিক ইরেজার। এগুলো দেখানোর পর অনেকের মন চাইবে একটু মানে শয়তানে নাড়া দিবে যে একটু ট্রাই করে দেখ না এগুলো আসলে কি, অনেকে তো আপস্কেল করতেছে, তুই একটু আপস্কেল করে দেখ। বলেও ক্লিক করা যাবে না। আপস্কেল যদি ক্লিক করে আপনি আপস্কেল করা শুরু করে দেন তাহলে এখান থেকে ক্রেডিট কেটে যাবে, আর ক্রেডিট যদি কেটে যায় অ্যাকাউন্ট শেষ। ঠিক আছে, সো আমরা সরাসরি ক্লিক করে ফেলবো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে। ঠিক আছে, আমি দেখছি খুব কষ্ট লাগে, আগেও দেওয়া হয়েছে অন্য ব্যাচে, পরে দেখি ক্রেডিট কাটা শুরু হয়েছে, ক্রেডিটে ক্লিক করলে আবার দেখা যায় কী কারণে ক্রেডিট কাটতেছে এখানে দেখায়। ঠিক আছে, সো এরকম করবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, দেন এইটাকে এখান থেকে আমরা বুকমার্ক করব। বুকমার্কে লিখে এখান থেকে বুকমার্ক করে দেব। এই যে আমাদের বুকমার্ক এটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আইসা জাস্ট আমাদের যে কোনো ইমেজ আমরা এখানে দিয়ে দিব, সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এগুলো কি পিএনজি? এগুলো অলরেডি পিএনজি। সো এখান থেকে অন্য কোনো জেপিজি আমরা নিয়ে আসি, এখান থেকে অন্য কোনো জেপিজি আপাতত নাই। এগুলো স্যার স্ক্রিন রেকর্ড করতেছেন তো, যারা দেখে নাই তারা যদি আবার ভুলে ক্লিক করে। স্ক্রিন রেকর্ড আছে। এখান থেকে আমরা যদি এই জেপিজি গুলোকে নিয়ে আসি, এগুলো জেপিজি না অলরেডি, পিএনজি অলরেডি করা আছে, এখন হবে কিনা জানি না। সো এতক্ষণ তো আপনারা দেখছেন কিভাবে আমরা পিএনজি করছি। সো এখান থেকে আমরা এগুলোকে পিএনজি করতেছি, এগুলো পিএনজি করা আছে, আবারও পিএনজি হচ্ছে। যাই হোক, সবগুলো পিএনজি করে ফেলতেছি আমরা এখান থেকে। সবগুলো পিএনজি হয়ে গেছে। তারপরে এখান থেকে ক্লিক করে আমরা কি করব? ডাউনলোড করব। আমরা চাইলে এখান থেকে একটা একটা করেও ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে। সো আমরা একসাথে সবগুলোকে এখান থেকে পিএনজি থাকবে, এখান থেকে এই ফাইলগুলো হচ্ছে আপস্কেল করা। একটা একটা ডাউনলোড করে কিভাবে একটু দেখান তো। আমার একটা প্রশ্ন ছিল। আমি শেষ করি আগে। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে ফেলছি। দেন এখানে যাব একটা আমরা, একটা কিভাবে করে এটা একটু দেখাইয়েন একটা একটা। এটা হচ্ছে আমাদের এরকম একটা আসবে। দেন আমরা এখান থেকে উইন্ডার থেকে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এক্সট্রাক্ট অল দিয়ে দিব। এগুলো এক্সট্রাক্ট হইছে, সাপোজ এগুলো চলে আসছে, এগুলো রিপ্লেস করছে। দেন এগুলোকে আমরা কি করব এখন? আপস্কেল করব। কোথা থেকে আপস্কেল করব বলেন তো? যে আপস্কিল আপনি যেটা দেখাইছেন আমাদের আছে এই এখান থেকে না, কিন্তু এখান থেকে আপস্কেল করেন না আবার, তাহলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আমরা আপস্কেল করব এইটা থেকে, না এখান থেকে। এইটা থেকে আপস্কেল করব। ঠিক আছে, এখান থেকে করবেন আপস্কেল পিক্সেল কাট জি থেকে। ভাই। না ভাই। না 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 এখান থেকে না। আমি করে দেখাইছি জাস্ট এমনিতে। আপনারা শুধুমাত্র পাবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভার, অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে পারবেন। আর কোথাও কোনো রকম কারসাজি করা যাবে না। এই যে আমাদের মেইল আছে, মেইলের সেটিংসে যায় কোনো রকম কারসাজি করা যাবে না, তাহলে মেইলটা নষ্ট হয়ে গেলে অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, আমি আর অ্যাকাউন্ট আপনাদেরকে দেব না, কারণ বারবার কিনে দেওয়া তো possible এটা না। কতদিন পাবো আমরা? জি, এটা কতদিন ইউজ এটা- করতে পারবো? এটা 1 মাস ইউজ করতে পারবেন আপনারা, আনলিমিটেড 1 মাস ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে তারপর? দুইটা আছে, এক একজন এক একটা লগ ইন করবেন। আপনার ইচ্ছে আপনি কোনটা লগ ইন করবেন, বাট যে কোনো একটা করবেন। সবাই মানে প্রথমটাই লগ ইন করেন না। ঠিক আছে, সেম দুইটা সেমই আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লগ ইন করবেন। পাসওয়ার্ড এইটাই। ঠিক আছে, দুইটারই পাসওয়ার্ড এইটা। ঠিক আছে, বাট তারপর তারপর আমরা কোথায় থেকে কিনবো? তারপর দেখা যাবে, তারপর আমরা আপডেট দেবো 1 মাস যাক আগে। ঠিক আছে, পরবর্তীতে আমরা আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, খুব অল্প প্রাইসে নেওয়া যায় এগুলো, খুব অল্প প্রাইসে নেওয়া যায়। ওকে, ঠিক আছে, আমরা সবাইকে বুঝতে পারছি। আমি ক্লাসের পর আপনাদেরকে এইটা কপি করে আমরা গ্রুপে দিয়ে দিব, আমাদের গ্রুপে আমরা দিয়ে দিব। এখান থেকে নিয়ে আমরা সুন্দর করে লগ ইন করে সেফলি ইউজ করব, যেন অ্যাকাউন্টটা নষ্ট না হয়, কারণ এটা আমাদের জিনিস, আমাদের সম্পদ, আমরা যেন সুন্দর করে ইউজ করতে পারি। সবাই আমরা বুঝতে পারছি, পুরো বিষয় ক্লিয়ার আমাদের, কিভাবে আমরা ইমেজ ক্রিয়েট করব, পিএনজি করব, কিভাবে আমরা আপস্কেলার পাবো, মানে হচ্ছে পাবো, পিক্সেল কাট পাবো, পুরো বিষয় কি আমাদের ক্লিয়ার হয়েছে? জি ভাই। সবাই জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। বাকিরা? হ্যাঁ ভাই একটা হয়েছে। ওকে, আশা করি তাহলে জি, জি, ক্লিয়ার জি। হয়েছে। এবার আপনাদের কোশ্চেন করেন, আপনাদের কি কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে সবাই যদি এই পিক্সেল কাটে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তখন কি কোনো ল্যাগ ইস্যু বা কোনো ঝামেলা? খুব একটা ল্যাকিং আসবে না। যদি ল্যাকিং আসে সেক্ষেত্রে আমরা আরো অ্যাকাউন্ট ইনক্লুড করার চেষ্টা করব। ঠিক আছে, ইনক্লুড করার চেষ্টা করব আমরা। সবাই মিলে তো আর ওই 10-20টা দিবেন পার্সোনাল অ্যাকাউন্ট নিতে এখানে কত টাকা ল্যাকিং লাগবে? করবে। ঠিক আছে, ল্যাকিং করবে, কারণ হচ্ছে এখানে $10 যদি কিনা থাকতো, এখানে দেখেন এখানে আছে দুইটা, কোথায় পিক্সেল কাট, যদি এইটা কিনা থাকতো এখানে, এই যে $10 এইটা যদি কিনা থাকতো তাহলে প্রবলেম করতো। আমাদের কিনা আছে ইয়ারলি, এইটা কিনা আছে আমাদের $30।
$30 কিনা আছে, যার কারণে হচ্ছে আমরা একটু বেশি মানুষজন ইউজ করতে পারবো। তারপরে আমি খুবই সন্দেহের মধ্যে আছি যে ইউজ করা যাবে কিনা। যদি ইউজ না করা যায় আমরা আরও কিছু অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? বাট ইচ্ছে করে আপনারা অ্যাকাউন্ট নষ্ট করেন না, ঠিক আছে? এখন আরেকটা বিষয় আছে যে সবাই যখন একসাথে ইমেলটা লগ ইন করতে যাবে তখন না জানি ইমেলটা প্রবলেম হয়ে যায়, সেইটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, ঠিক আছে? So, ইমেল এটার আবার জন্য- কোড যাবে না তো? জি, কোড ইমেলে না ভেরিফাই ইমেলে জন্য? কোনো কোড আসবে না, ঠিক আছে? অনেক অনেক মানুষ একসাথে লগ ইন করতে গেলে আবার ইমেলটা কোড চায়, একটু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো ওইটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে। এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেন আপনারা সবাই যেন একসাথে লগ ইন করতে না যান, এই জন্য হচ্ছে আমি বলবো না আমি হচ্ছে এগুলো কখন দিব, ঠিক আছে? র্যান্ডমলি একটা টাইমে দিয়ে দেবো, আপনারা তাহলে পরবর্তীতে লগ ইন করে নেবেন। এখন যদি ক্লাসের পরপরই দিই সবাই একসাথে লগ ইন করতে যাবেন তখন ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে মেসেঞ্জার অনেক কথা কয় উপরকে না, যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ অন্য গ্রুপে। অন্য ব্যাচের সবাই আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ডিসিশন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন বলুন। আপনি খরচ আচ্ছা ভাইয়া, আমরা যারা বুঝি না, প্রিমিয়াম একজন নিয়েছি কথা বলুন। তারা কি কি ব্যবহার করতে পারবো? বুঝি না, পিক্সেল কাট আমরা যারা প্রিমিয়াম নিয়েছি, মানে হচ্ছে মানে আপনি কি কিনে নিয়েছি যারা আপস্কেলের প্রোটা জন্য নিয়েছি। নিয়েছেন? ভাই হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আপস্কেল, গ্রুপে কিভাবে অ্যাড হবো? আপস্কেলের জন্য নিয়েছেন? জি। তাহলে আপনি শুধুমাত্র আপস্কেলার আর ব্যাকগ্রাউন্ড টিম ইউজ করবেন, বাকিগুলো তো আপনার দরকার নেই, বাকিগুলো ইউজ করে ক্রেডিট নষ্ট করার তো দরকার নেই। মানে ওগুলো আপনারা যারা ইউজ হচ্ছে করলে ক্রেডিট প্রিমিয়াম শেষ হয়ে নিয়েছেন যাবে। তাদেরকে আপনাদের নিজস্ব মেইলে দেওয়া হয়েছে, এইটা দেওয়া হয় নাই কিন্তু, আলাদা মেইলে দেওয়া হয়েছে। ভাই পার্সোনাল ভাবে নিলে কত টাকা লাগবে? পার্সোনাল ভাবে এখন নেওয়ার দরকার নেই। যাদের হচ্ছে শুধুমাত্র আপস্কেলের সমস্যা ছিল পিসিতে তারা নিয়েছিল প্রথম দিকেই, ঠিক আছে? তারা নিয়েছিল নিজস্ব মেইলে, সেটা হচ্ছে এক এক সময় এক এক দাম, বর্তমানে চলতেছে এটা 700 টাকায় নেওয়া যাচ্ছে, কিছুদিন আগে 1000 টাকার উপরে ছিল। ভাই আমার একটা প্রশ্ন আছে, জি, মানে একই ওয়াইফাই রাউটারের আওতায় মানে নেটওয়ার্কের আওতায় একই পিসিতে যদি আমি 3টা ওই যে পেওনিয়ার অ্যাকাউন্টস ইউজ করি তাহলে কি সমস্যা হবে না পেওনিয়ারে? প্রবলেম নাই, আমি তো চালাইতেছি, আমার পেওনার স্কিল মিলে অনেকগুলোই আছে। সো আমি যেটা মানে আপনাকে বলি আপনি হচ্ছে একসাথে সবগুলোকে লগ ইন করবেন না। যেমন আমার পিসিতে এখন খুঁজে আপনি একটা পিওনারও পাবেন না, একটা স্কিলও পাবেন না। শুধুমাত্র আমার যখন দরকার হয় যেটা সেটাকে আমি লগ ইন করি, লগ ইন করে কাজ শেষ এটাকেও লগ আউট করি ফেলি, একটাও লগ ইন রাখি না আমার পিসিতে। মানে ওই যে অ্যাডোবি স্টকে 3টা অ্যাকাউন্ট আছে তো তিনজনের নামে, তো ওই 3টা অ্যাকাউন্টই 3টা মানে ব্রাউজারে আছে, আর ওই সমস্যা নেই। 3টা যার নামে তার পেওনিয়ার তারপরেও ডাবল লগ ইন রাখবেন না, ঠিক আছে? আমি তো একটাও লগ ইন রাখি না, কারণ আমার টেনশন হয় বাই নিচে যদি ডাবল লগ ইন হয়ে যায়, এই জন্য আমি কাজ শেষ ওটা লগ আউট। না পেওনিয়ার তো অটোমেটিক লগ আউট হয়ে যায়, একবারই বাইরে হয়ে আসলে পরে আবার পাসওয়ার্ড ইমেল চাই, লগ আউট অটোমেটিকই হয়ে যায়। তাহলে সমস্যা হবে না? অনেকে বলে যে এখন 100% ব্যান্ড হবে এইসব এসে না হবে। না না না, কিছু হবে না। ওইখান থেকে যেতটুকু লগ আউট হয় এতটুকুও না, আপনি একদম ওটার কি বলে ওইটাকে, ওইটার যে আপনার ইয়ে আছে, স্টোরি আছে, সেটাও ডিলিট করে দিবেন, ওখানে রাখারই দরকার নেই, ঠিক আছে? আবার নতুন করে সার্চ করে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? ওটাকে সরাসরি এখান থেকে ডিলিট করে দিবেন, রাখেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এই যে ফাইবারে কাজ করি তো এই জন্য তখন সমস্যা হলে আর উইথড্র করতে পারবো না, এই জন্য। বাট আমরা সবাই এইভাবেই কাজ করতেছি, আমাদের প্রবলেম হয়নি। ভাই স্ক্রিলে কি আলাদা আলাদা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা যেভাবে স্ক্রিল অ্যাকাউন্ট লাগবে, তো সেভাবে কি বিকাশে আনতে হলে কি সেম আলাদা আলাদা বিকাশ নাম্বার লাগবে? বিকাশ অনেক সময় একটা বিকাশও 2-3টাতে ইউজ করা যায়, আবার অনেক সময় দেয় না, এক একজনের ক্ষেত্রে দেয়, এক একজনের ক্ষেত্রে দেয় না। যেমন আমার একটা বিকাশ 2টাতে অ্যাড আছে, পরে 3 নাম্বারটাতে অ্যাড করতে গেছি তখন আবার দিচ্ছে না, বলতেছে দিস ওয়ালেট ইজ অলরেডি কানেক্টেড অন অ্যানাদার অ্যাকাউন্ট, মানে হচ্ছে এই যে মোবাইল ওয়ালেটটা আছে সেটা হচ্ছে অন্য অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, এটা বলতেছে। কিন্তু স্ক্রিল মানে তিনটাই লাগবে। অবশ্যই লাগবে, অবশ্যই। হ্যাঁ, ওকে, আমি রেকর্ডটা এই জায়গাতে অফ করতেছি, আই থিংক রেকর্ডটার দরকার পড়বে না আমাদের।